বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের যে অভিজ্ঞতা 10 নম্বর এই ব্যাপারটি নিয়ে কালকে কিন্তু কলকাতা হাইকোর্টে বিস্তারিত শুনানি হয়েছে এবং আদালতে নয়া নিয়োগ মামলায় আপাতত মুলতবি এজলাসে হাততালির জন্য ক্ষুব্ধ বিচারপতি, এই শীর্ষক খবর আনন্দবাজারে প্রকাশ হয়েছে। এছাড়া এই সময় পত্রিকা এবং প্রতিদিন পেপারে এই খবরটা অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। আমি আপনাদের জন্য কিছুটা জানাচ্ছি, আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, পুরো বিস্তারিত তথ্য জানতে পারবেন। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় অভিজ্ঞতা নিরিখে 10 নম্বর সংক্রান্ত মামলাগুলির আপাতত কোনো নিষ্পত্তি হলো না কলকাতা হাইকোর্টে। বুধবার বিচারপতি অমৃতা সিংহের পর্যবেক্ষণ 24 ও 26 নভেম্বর সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি মামলার শুনানি আছে। হাইকোর্টে এই মামলার শুনানি হবে কিনা তা শীর্ষ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে বিবেচনা করা হবে। তাই 28 নভেম্বর পর্যন্ত হাইকোর্টে এই সংক্রান্ত মামলাগুলি মুলতবি থাকবে। এদিন এজলাসে চাকরিহারা শিক্ষকদের একাংশে তাদের আইনজীবীরা সওয়ালের সময় হাততালি দিয়ে ওঠেন। তা দেখে রীতিমতো ক্ষুব্ধ হন বিচারপতি। তিনি জানান যে এজলাসের মধ্যে এই ধরনের আচরণ বরদাস্ত করা যায় না। ওই চাকরিহারাদের তিনি এজলাস ছেড়ে বেরিয়ে যেতে নির্দেশ দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমবার নিয়োগ পরীক্ষায় বসা প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি ফেসবুক পোস্ট দেখিয়ে অভিযোগ করেন, মামলা চলাকালীন আদালতের উপরে চাপ বাড়াতে চাকরিহারাদের একাংশকে এজলাসে ভিড় জমাতে বলা হয়েছিল। এদিন শুনানি মুলতবি হওয়ার আগে এসএসসি এবং চাকরিহারা শিক্ষকদের আইনজীবীরা দাবি করেন, এর আগে এই নিয়মের বিরোধিতা করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে আবেদন করা হলেও আদালত হস্তক্ষেপ করেনি। অভিজ্ঞ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করার প্রশাসনিক এবং আইনি ক্ষমতা রয়েছে রাজ্য সরকারের কাছে। অর্থাৎ এর আগের দিনই আমরা জানিয়েছিলাম যে রাজ্য সরকারের কিন্তু নিয়োগ রুলস করার ক্ষমতা রয়েছে। একটি নির্বাচিত সরকার, ভোটের দ্বারা যারা নির্বাচিত, তারা কিন্তু রুলস তৈরি করতে পারে। সেটা সাংবিধানিকভাবে বৈধ কিনা সেটা নিশ্চয়ই আদালত বিচার করতে পারে, কিন্তু একটা নিয়োগ পরীক্ষা অভিজ্ঞতার জন্য নাম্বার দেওয়া এটা কিন্তু করা যেতেই পারে। এর আগেও কিন্তু এই বিষয়টা উঠে এসেছিল, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেও ছিল। তাদের আরও দাবি, একই বিষয়ে সুপ্রিম কোর্টে 24 ও 26 নভেম্বর শুনানি আছে। এরপরেই বিচারপতি অমৃতা সিনহা বলেন যে ঠিক আছে, আপাতত কোনো শুনানি হবে না কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কি হয় সেটা দেখার পরে 28 নভেম্বর তিনি শুনানির দিন করতে বলেছেন। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, সুদীপ্ত দাশগুপ্ত এবং শামীম আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্ট অযোগ্য হিসেবে চিহ্নিত না হওয়া শিক্ষকদের চাকরির অনুমতি দেওয়ার ক্ষেত্রে বলেছিল যে চাকরির অধিকার ছাড়া অন্য কোনো সুবিধা তারা পাবেন না, তাই অভিজ্ঞতার নম্বর দেওয়া যায় না। বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, যতদূর বুঝেছি নিয়োগের ক্ষেত্রে 2016 সালের নিয়ম নাকি 2025 সালের নতুন নিয়ম কাকে মান্যতা দেওয়া হবে তা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল, পৃথক কোনো নিয়মের বিরোধিতা করা হয়নি। এরপরেই তিনি বলেন, সুপ্রিম কোর্ট থেকে এক লাইনের নির্দেশ নিয়ে আসুন যে অভিজ্ঞতা নিরিখে 10 নম্বর দেওয়ার নিয়মের বিরুদ্ধে মামলা হাইকোর্ট শুনতে পারবে, তবেই শুনানি হবে। অর্থাৎ বিচারপতি যেটা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে আপাতত সুপ্রিম কোর্টের দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। সুপ্রিম কোর্টে কি হয় সেটা দেখার পরেই কিন্তু তিনি শুনানি করবেন কলকাতা হাইকোর্টে, এমনটাই কিন্তু বিচারপতি জানিয়ে দিয়েছেন। এই সংক্রান্ত খবর এই সময় পত্রিকাতেও দেওয়া হয়েছে এবং প্রতিদিনেও দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ফের অনিশ্চয়তার সম্মুখীন হতে চলেছে। সম্প্রতি 11-12 শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল বেরোলেও অভিজ্ঞতার মাপকাঠিতে চাকরি প্রার্থীদের অতিরিক্ত 10 নম্বর দেওয়ার সিদ্ধান্তে জটিলতা তৈরি হয়েছে আগেই, যেমনটা দেখছেন এটা এই সময় পেপার থেকে আমি দেখাচ্ছি, যেখানে বলা হয়েছে যে এসএসসিকে অভিজ্ঞতায় 10 নম্বর, শুনানি আপাতত স্থগিত। 10 নম্বর দেওয়ার উপরে সিদ্ধান্ত কিন্তু এখনও মামলার রায়ের উপর নির্ভর করছে। বুধবার মাননীয় বিচারপতি অমৃতা সিনহা জানান যে নিয়োগ সংক্রান্ত মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই আপাতত কোনো শুনানি হবে না। এখন শীর্ষ আদালত কি নির্দেশ দেয় তা দেখার পর হাইকোর্টে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন তিনি। হাইকোর্টে শুনানির দিন স্থির হয়েছে 28 নভেম্বর। আইনি মহলের বক্তব্য কি শুনুন। আইনি মহল বলছে যে বিচারপতি সিনহার আগের পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে বিষয়টির ফয়সালা হওয়া পর্যন্ত অপেক্ষা, ফল বেরোলেও শেষ পর্যন্ত কারা ইন্টারভিউ ডাক পাবেন সব মিলিয়ে অনিশ্চয়তার মধ্যে
নিয়োগ প্রক্রিয়া আরও বিলম্ব হতে চলেছে। তার উপর সর্বোচ্চ আদালত আগেই নির্দেশ দিয়েছে, স্পষ্ট ভাষায় তারা জানিয়েছে যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে 31 ডিসেম্বরের মধ্যে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বন্ধুরা, তার কারণ আপনারা জানেন যে যদি একটা টাইম ফ্রেম যদি বেঁধে না দিত তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যেত। অর্থাৎ যারা চাকরি অলরেডি হারিয়ে একটা হতাশার মধ্যে রয়েছেন, যারা নিজেরা যোগ্য, তো ইতিমধ্যে পরপর আপনারা জানেন যে অনেক গুরুত্বপূর্ণ রায় হয়েছে, যেখানে মাননীয় কোর্ট কিন্তু বলেছে, আদালত বলেছে যে যারা অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবেন না। সুতরাং যারা যোগ্য পরীক্ষা দিয়েছেন প্রায় প্রত্যেকেরই চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং আমি অন্তত আশা করব যেন প্রত্যেকেই চাকরি পান আর অনিশ্চয়তার মধ্যে যেন তারা না থাকেন। যাই হোক, আপনাদের খবর দেওয়ার জন্য আমার চ্যানেল, যে কোনো গুরুত্বপূর্ণ খবর প্রত্যেকদিন সংবাদপত্রে যেগুলো প্রকাশিত হয়, আমি গুরুত্বপূর্ণ খবরগুলোই আপনাদের সামনে তুলে রাখি এবং আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। আশা করি আপনাদের উপকারে লাগে এবং আশা করি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা চ্যানেল থেকে পান। তো ধন্যবাদ আপনাদের প্রত্যেক।